হোয়াইট হাউসে ফেরার পরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে কপাল পুড়েছে কয়েক লাখ ভারতীয়দের। ট্রাম্পের এমন পদক্ষেপে এবার যুক্তরাষ্ট্র থেকে 2 শতাধিক ভারতীয়দের বের করে দেয়া হয়। শুধু তাদের বেরই করে দেয়া হয়নি, পড়ানো হয়েছে শেকলও। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। Illegal immigration, if they are Indian nationals and they are overstaying proper documentation, we will take them back. ভারতীয় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই প্রেসিডেন্টের নির্দেশে সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের দেশে পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি টেক্সাসের সান আন্তোনিও থেকে 205 জন অবৈধ ভারতীয় নাগরিকদের নিয়ে একটি মার্কিন সামরিক বিমান ভারতে রওনা দিয়েছে। এটি এমন এক প্রক্রিয়ার অংশ যার মাধ্যমে আরও হাজারো অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। এদিকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। তাতে দেখা যায় মানুষকে সারিবদ্ধ করে বিমানে তোলা হচ্ছে। তাদের সকলের কোমরে বাঁধা রয়েছে শিকল, যা নিয়ে চলছে ব্যাপক সমালোচনার ঝড়। এছাড়া মার্কিন মসনদের বসার পর থেকেই অভিবাসী বিরোধী কঠোর নীতি গ্রহণ করেছেন ট্রাম্প। এমনকি সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করে সেনা মোতায়েন করেছেন তিনি। এই সময় কাগজপত্র না থাকা অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করা হয়। ট্রাম্পের এই পদক্ষেপে ভারতও চাপের মধ্যে রয়েছে, কারণ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় অভিবাসীদের সংখ্যা 7 লাখেরও বেশি। এরই মধ্যে 18,000 অবৈধ অভিবাসীকে দেশে ফেরত আনার ঘোষণা দিয়েছে ভারত সরকার। ট্রাম্পের হুমকি এড়াতে স্বেচ্ছায় এ প্রক্রিয়া চালায় নয়াদিল্লি। তবে ট্রাম্প প্রশাসন জানায়, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী গ্রহণে ভারত সহযোগিতা না করলে শুল্কসহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এদিকে ভারতীয় সরকারও উদ্বিগ্ন, কারণ এর আগে ভারতীয়দের জন্য ভিসা বাতিল করা হুমকিও দিয়েছিলেন ট্রাম্প, যা ভারতের জন্য আরও বড় সমস্যা সৃষ্টি করতে পারে। এটি এমন সময়ে ঘটছে যখন ট্রাম্প নির্বাচনের প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী স্থানান্তরে কাজ করবে এবং অবৈধ অভিবাসীদের এলিয়েন হিসেবে চিহ্নিত করে তাদের নিজ দেশে ফেরত পাঠাবেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।